বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, যিনি পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের সকল মানুষকে এক হওয়ার আহ্বান জানাচ্ছেন, যাতে করে পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা বাংলাদেশের হিন্দুদের মতো না হয়। মানুষের যে উদ্বেগ হয়েছে যে আজকে আমাদের এক হতে হবে, আমরা পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে দেবো না। এখানে যেভাবে সমস্ত দলমত নির্বিশেষে আমরা যেভাবে বাস করছি, আমরা সেইভাবে সহাবস্থান করতে চাই। সমস্ত হিন্দু যদি আজকে এক ছাতার তলায় থাকে, সেখানে সবাই শান্তিভাবে বাস করতে পারবে, শান্তিভাবে পুজো হবে, সমস্ত দেবদেবী অর্চনা হবে, এটাই তারা বার্তা দিচ্ছে। কিন্তু আমরা তো এটাকে আজকে নয়, আমাদের ভারতীয় জনতা পার্টির 365 দিন নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়। হয়তো ভোট যত এগিয়ে আসবে সেইটা তত বেশি আমাদের আরো তীব্রতর হবে। নীলাদ্রি শেখর দানার সঙ্গে প্লাকার্ড হাতে যে সমস্ত হিন্দু মানুষেরা মিছিলে বেরিয়েছেন, তাদের কারোর হাতে লেখা হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপি সরকার চাই। হিন্দু হিন্দু ভাই ভাই পশ্চিমবাংলায় কোনো চাকরি নাই। হিন্দু হিন্দু ভাই ভাই লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকা চাই। হিন্দু হিন্দু ভাই ভাই ভোট এলেই তৃণমূল দুধেল গাইয়ের দুধ খায়, আর জয়প্রকাশ মজুমদার দুধেল গাইয়ের লাথি খায়। হিন্দু হিন্দু ভাই ভাই চলো সবাই রামনবমীর মিছিলে যাই। অপরদিকে একই দিনে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে বাঁচতে চাই স্লোগান তুলে মিছিল বার করল বামফ্রন্টের একেবারে বুথ স্তরের কর্মীরা। বিভেদ সৃষ্টি করে আমরা ভাই ভাই, আমরা কোনোদিন এটা কথা বলছিলাম বা বামফ্রন্ট বলছিল? হ্যাঁ, একটা চোর দেখাও তো বামফ্রন্টের 34-35 বছর হতো। আর অনুগত মন্ডল কুলার ঘোষ বক্তব্য দেয় টিভিতে, আমরা বুঝি না, জেল খাটলো 3 বছর 3.5 বছর। হ্যাঁ, কুনাল ঘোষ সাধু হয়ে গেল, দোয়ার তুলসী পাতা হয়ে গেল, দোয়া তুলসী পাতা। হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে বাঁচতে চাই, কৃষক মোদের ভাই ভাই একসাথে বাঁচতে চাই, হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে বাঁচতে চাই। আসলে বামফ্রন্ট বরাবরই একটি ধর্ম নিরপেক্ষ পার্টি। বামফ্রন্টের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বসু, যিনি ধর্মনিরপেক্ষ মুখ্যমন্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন বারংবার। যারা এরাজ্যে এসব করতে চায়, বিজেপি এখানে প্রার্থী দিয়েছে, এরাজ্যে সব চলবে না। এখানে বামপন্থীরা আছি আমরা, এখানে মন্দির মসজিদকে গোলমাল করতে মাথা ভেঙে দেবো আমরা, আমাদের কাছে। এমনকি বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী, যিনি বারবার ধর্মনিরপেক্ষতার দাবি করে বর্তমান শাসক নেত্রী মমতা ব্যানার্জি ও ভারতীয় জনতা পার্টির প্রধান নেতা শুভেন্দু অধিকারীকে তিরস্কার করলেন। পক্ষ মিলিয়ে একই কাজ করছে। শুভেন্দু অধিকারী রোজ যা বলছে তাতে তৃণমূলের সুবিধা হচ্ছে, আবার যেভাবে তৃণমূল রোজ বলে বেড়াচ্ছে সেটা প্রকারান্তরে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য আরএসএসের জন্য সুবিধা হয়। আর এটা তো না বোঝার কোনো কারণ নেই, এমআইএম আসবে তাতে কিরকম কি সুবিধা হবে। অতএব মমতার পুরনো তোহা সিদ্দিকি এবং ইত্যাদি ইত্যাদি সেটা কিরকম কাজে লাগতে পারে। কিন্তু সবাই আমি দেখছি মানুষের জীবন জীবিকা যন্ত্রণা ভবিষ্যৎ এসব প্রাপ্ত শুধুমাত্র ধর্ম, এবং তাতে কে হিন্দু কে বড় হিন্দু, কে কোন দিকে মাথা রেখে শোন, কোন দিকে মাথা রেখে ঘুমন, কার কিসে স্বপ্নভঙ্গ হয়, নোংরামি হচ্ছে। এটা রাজনীতির ধান্দায় ব্যবহার করে, কোনোভাবেই ধর্মের কাজ। 2026 সালে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ধর্ম নিয়ে 3টি রাজনৈতিক দল 3 ধরনের মতাদর্শ প্রকাশ করছেন। এখন দেখা যাক মানুষ 2026 নির্বাচনে কোন রাজনৈতিক দলের মতাদর্শকে সাপোর্ট করে। ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।